দেশটা নাকি স্বাধীন হয়েছে, তো স্বাধীন রাষ্ট্রে থাইকাও আমি স্বাধীন হইতে পারলাম না। কেননা ভাই আমি যেখান থেকে হাইটা যাই এই জায়গাগুলো এখনো পরাধীন রয়ে গেল। আজকে আমার মনে পড়তেছে সেই সব ভাইগুলাদের, সেই সব আপিগুলাদের, যারা কিনা নিজেরাই ভাঙচুর করে, নিজেরাই জ্বালাও পোড়াও করে, আবার পরের দিন নিজেরাই সাফ করছে ওই জিনিসগুলা। তাদেরকে দরকার আমার, কারণ হচ্ছে, তো কারণটা তেমন কিছু না। এই যে দেখতেছেন রাস্তার মধ্যে কাদামাটি, আমি এইগুলাই পরিষ্কার করাইমু তাদের দিয়া। তো এইখান দিয়ে আমি কিন্তু প্রতিদিন বাহির হইতে পারি না, শুধু আমি একা না, আমার মতো অনেক মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। চাইতেছি আরো একটা আন্দোলন করতে, যাতে করে আমাদের দেশের কাদামাটিগুলা না থাকে, সব পাকা হইয়া যায়। কি বলেন আপনারা? কি আপু এবং ভাইয়ারা আন্দোলন করবেন? আবার মাঠে নামবেন? মাঠটা হলো এই সমস্ত মাঠ দিয়ে আন্দোলন করতে হবে, দেখতে পেরেছেন? তো ভিউয়ার্স, পায়ে কিন্তু অনেক কাদা লাগিয়ে গেছে, মানে ওই জায়গাতে বাইরে যায় না। তো পাও ধরার জন্য কিন্তু সুযোগ আছে, দেখবেন নি। এইভাবে আমাদের জীবনযাপন চলে আর কি। প্রতিদিন এই জায়গা দিয়ে বের হয়ে আসতে হয়, মানে বাসায় তো আর অল টাইম বসে থাকা যায় না, বাড়িতে আর কতক্ষণ বসে থাকা যায়। প্রতিদিন এই কাদামাটি ভাঙ্গা বাসা থেকে বাইরে, কিন্তু আমাদের পাহাড়ের ভিউ গুলা জাস্ট ওয়াও। আর যারা থাকে তাদের কষ্ট হয় ঠিকই, কিন্তু জায়গা আছে প্রচন্ড সুন্দর সুন্দর জায়গা। যেমন এই জায়গাগুলো কি করলে মারাত্মক লেভেলের সুন্দর হইব। দেখবেন একটা সিনেমেটিক শট দেখেন। তো এইটাই হলো আমাদের জীবনের, মানে পাহাড়ি অঞ্চলে যারা থাকি তাদের বর্ষাকালের জীবনযাপন। তো এরকম ভাবে আমাদের দিনগুলো পার হয়। বাসা থেকে বাইর হইতে গেলে এরকম রাস্তার সাথে যুদ্ধ করে বাইরেতে হয়। তো কার কার এলাকায় এরকম কাদামাটি আছে কমেন্টে জানাইবেন। আর ফটাফট লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর পেজ হলে ফলো করে দিয়ে যাবেন।